শিল্প অধ্যুষিত সাভার যেন পরিণত হয়েছে অপরাধীদের আশ্রয়স্থলে। আর অপরাধীদের অভয়ারণ্য হওয়ার ক্ষেত্রে বাসা ভাড়ার সময় ভাড়াটিয়ার তথ্য সংগ্রহের বিধান না মানাকে দুষছেন বিশেষজ্ঞরা। বলছেন, ঘটনার আগেই সন্দেহজনক ব্যক্তিদের শনাক্ত করা গেলে কমে আসবে অপরাধ। আহমদ সোহান সিরাজের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গত 11 আগস্ট সাভারের হেমায়েতপুরে একটি ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয় বোমা এবং বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম। অনুসন্ধানে জানা যায়, বাসাটি ভাড়া নিতে যে এনআইডির তথ্য জমা দেওয়া হয়েছিল তা ছিল ভুয়া। 16 আগস্ট আশুলিয়ায় ভাড়া বাসা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হলেও প্রাথমিক অবস্থায় তার পরিচয় জানা যায়নি। এর দুদিন আগেও জামগড়ায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার হয়। গত 1 বছরে এমন অজ্ঞাত মরদেহ পাওয়া গেছে 15টি, যাদের পরিচয় শনাক্তে বেগ পেতে হয় পুলিশকে। শিল্পোদ্যোষিত এই এলাকায় সহজেই বাসা ভাড়া নিয়ে বসবাস করেন বিভিন্ন জায়গা থেকে আসা নানা শ্রেণী পেশার মানুষ, যাদের মাঝে রয়েছে সাজাপ্রাপ্ত পলাতক এবং কুখ্যাত অপরাধীরাও। তবে অভিযোগ রয়েছে, নিয়ম থাকলেও বাড়িওয়ালারা ভাড়া দেওয়ার সময় ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ করছেন না। ভাড়াটা দিতে হলে কাগজ লাগবে, কাগজ এটা ফ্লাপ করে আমাদের জমা দিতে হবে বা নিতে হবে, এগুলো আমরা কখনো শুনিনি। আমাদের এখানে যে ভাড়াটিয়ারা আসে, ওনারা ভোটার আইডি কার্ডও দেয় না, কোনো ফর্মও দেয় না। আমার কাছে কোনো বাড়িওয়ালা কোনো ফর্ম টরম দেয় নাই, ওই আইডি কার্ড আছে, একটা ফটোকপি দিলেই হয়। আইডি কার্ড বা ওদের যা যা আছে সব ফর্মে নিবন্ধন করার পরে এটা থাকলে আমাদের জন্য অনেক ভালো। বিশেষজ্ঞরা বলছেন, অপরাধের পর ব্যবস্থা নেয়ার চেয়ে আগেই সন্দেহজনক ব্যক্তিদের শনাক্ত করা জরুরি। এজন্য প্রয়োজন কার্যকর ডাটাবেজ। ক্রাইম প্রিভেনশনের একটা অন্যতম উপায় হতে পারে ল এনফোর্সিং এজেন্সির এই বিষয়ে একটা খুবই অ্যাসাইন এক্সক্লুসিভ একটা সেক্টরে রাখা এবং সেটার জন্য একটা প্রপার ডাটাবেস এনশিওর করা এবং সেটা আবার লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের সাথেও শেয়ার করা। দুটি থানা এবং একটি পৌরসভা নিয়ে গঠিত সাভারের জনসংখ্যা প্রায় 15 লাখ হলেও বসবাসকারীর সংখ্যা 40 লাখ বলে জানায় উপজেলা প্রশাসন। ঢাকা জেলার প্রত্যেকটা থানার ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ আমরা থানায় থানায় প্রোগ্রাম দিয়েছি, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে উদ্বোধন করবো ওটা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।